কিয়ামতের মাঠে আপনার সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে, আবার কিয়ামতের মাঠে আপনার সন্তান আপনার জন্য জান্নাতের জন্য সুপারিশ করতে পারে। সুবহানাল্লাহ। এজন্য আপনি আপনার ভবিষ্যৎ প্রজন্মকে কিভাবে রেখে যাচ্ছেন এটা চিন্তার বিষয়। আজকে হয়তো একজনের রূহের মাগফিরাতের জন্য আপনারা দোয়া করতেছেন, কিন্তু একদিন আপনি আমি মারা যাব, আমার আপনার জন্য দোয়া করবে। কিন্তু আপনার সন্তান যদি আপনার জানাজার সালাত পড়াতে না পারে, তাহলে আপনি ব্যর্থ। কথা বুঝতে পেরেছেন? আপনার সন্তান আপনার জানাজার সালাত পড়াতে পারলো না, কেমন বাবা আপনি? সন্তানকে কিভাবে রেখে যাচ্ছেন দুনিয়াতে? এই জন্য মূলত আমি যেটা বোঝাতে চাচ্ছি, সন্তানকে নসিহা করতে হবে, সালাতের শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে হবে। একসময় মক্তবের প্রচলন ছিল, কিন্তু যত দিন যাচ্ছে তত মক্তবগুলো হারিয়ে যাচ্ছে। কোরআনের শিক্ষা দেওয়ার প্রয়োজন মনে করেন না আপনি আপনার সন্তানকে। আপনার সন্তানের সকালে 7টায় প্রাইভেট, সকাল 8টায় কোচিং, আবার 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত স্কুল, আবার রাত্রে অনলাইন ক্লাস, এগুলো করতে করতে রাত 10টা 11টার সময় আপনার সন্তান টিভি দেখতে দেখতে ঘুমায় যায়। সন্তানের কোরআনের শিক্ষা দেওয়ার প্রয়োজন মনে করেন না, হাদিসের শিক্ষা দেওয়ার প্রয়োজন মনে করেন না। যার কারণে আজকে কেউ সুবহান রাব্বিল আলা শব্দের অর্থ জানে না, সুবহান রাব্বিল আযীম শব্দের অর্থ জানে না। তো এই যে আপনি প্রজন্ম রেখে যাচ্ছেন, কি প্রজন্ম রেখে যাচ্ছেন? আগামীর ভবিষ্যৎ প্রজন্ম যাদেরকে রেখে যাচ্ছে, এরা একেবারে না কোরআনের জ্ঞান আছে না হাদিসের জ্ঞান আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে। কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি ডাক্তার, ইঞ্জিনিয়ার, দুনিয়াবী শিক্ষায় শিক্ষিত মানুষ বেড়ে যাচ্ছে। তাহলে এই মূর্খ কারা? যাদের কোরআন হাদিসের জ্ঞান নাই।